শাকিব খানকে হুমকি। শত কল্পনা জল্পনার পরে ঢাকাই সিনেমার শীর্ষ তারকা শাকিব খানের টিজার এসেছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন, সারা বিশ্ব জুড়ে শাকিব খানকে নিয়ে প্রশংসিত করা হচ্ছে। শাকিব খানের বরবাদ সিনেমার পোস্টার এমনকি টিজার দেখে মুগ্ধ হয়েছে বাংলা সিনেমা প্রেমিকরা। শাকিব খান নতুনভাবে অভিষেক ঘটেছে তার। এই অভিনয় এবং দক্ষতা সবকিছু মিলিয়ে কিন্তু শাকিব খান অনেক দূরে এগিয়ে যাচ্ছে। কিন্তু শাকিব খানের সাথে দুটি সিনেমা রিলিজ হবে, শাকিব খানের সাথে দুটি সিনেমা রিলিজ হবে, ভালো কথা। কিন্তু ভাই এখানে দেখলাম তাদের বক্তব্যে আইসা এত লাফালাফি ফালাফালি করছে, ভাই এটা মানে কি? ভাই শাকিব খানকে হুমকি ছুড়ে দেওয়া হচ্ছে হলো দাগি এমনকি জঙ্গলি সিনেমা। ভাই এটা হাস্যকর না? শাকিব খান কি লেভেলের স্টার আর কোন লেভেলের নায়ক ইতিমধ্যে কিন্তু সারা বিশ্ব জুড়ে দর্শকরা কিন্তু চিনে। শাকিব খানের সম্পর্কে আপনারা কি কথা বলবেন না বলবেন এটা কিন্তু ভেবে লাভ নেই ভাই, ঠিক আছে? শাকিব খানের কাছে যেতে হলে আরও 50 বছর আপনাদেরকে এই ইন্ডাস্ট্রিতে শিখতে হবে, বুঝতে হবে ইন্ডাস্ট্রি মানেটা কি, আরও জানতে হবে, বুঝতে হবে। শাকিব খানের ইদানিং যে সিনেমা একের পর এক দাগ লাগিয়ে যাচ্ছে, শাকিব খানের এই যে অভিনয়টা, শাকিব খানকে আপনারা ফলো করেন, ঠিক আছে? শাকিব খান হচ্ছে হলো এই সিনেমা বিশেষজ্ঞ, মানে ডক্টরেট করা, আর আপনারা হচ্ছেন রুগী। সো বন্ধুরা, আপনারা আগে শিখেন। সিয়ামের দর্শক এমনকি আরফান নিশোর দর্শকদের বলছি, এই যে সাকিবিয়ানদের আইসা এত নেগেটিভ ধরনের কথাবার্তা কমেন্টে করো, এটা থেকে বিরত থাকো। জাস্ট মাইন্ড ইট। শাকিব খানের এবার বরবাদময় করে দিবে সারা দুনিয়া, ঠিক আছে? নিশু এবার কোথায় পালাবে সেটা জানি না, এমনকি সিয়ামও সাথে সাথে কিন্তু পালাবে, এটা কিন্তু চান্স নেই, মানে বেঁচে থাকার আর চান্স নেই, মানে পালিয়ে যাবে ইন্ডাস্ট্রি থেকে পালিয়ে যাবে। এবার শাকিব খানের এই সিনেমা দিয়ে কোন আলোড়ন সৃষ্টি করেছে আপনারা তো বুঝতেই পারছেন ইদানিং। সো এত লাফালাফি ফালাফালির করার কোনো কথা নেই বা চান্স নেই, আপনারা একটু বিরত থাকবেন, ঠিক আছে? আর আমাদেরকে একটু হুমকি বামকি একটু কমিয়ে দিও, ঠিক আছে?